আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু QAE ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের টপিক হাউ টু প্রিভেন্ট মোল্ড গ্রোথ বা মোল্ড জন্মানো কিভাবে বন্ধ করা যায়। মোল্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি অতি পরিচিত নাম। অনেক অর্গানাইজেশনই এই মোল্ডের জন্য বায়ার থেকে ক্লেইম খেয়েছেন। তো এই মোল্ড একবার হয়ে গেলে সাধারণত এটাকে পরিষ্কার করা যায় না। এই জন্যে প্রিভেনশনটা জরুরি। অর্থাৎ যাতে এই মোল্ডটা না জন্মায় সেটা নিশ্চিত করাটাই হচ্ছে জরুরি। প্রথমেই আমরা জেনে নেই মোল্ড কি। মোল্ড হচ্ছে এক ধরনের ছত্রাক যা ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে জন্মায়। 3 ধরনের উপকরণ এই মোল্ড জন্মানোর জন্য খুবই উপযোগী বা পরিবেশ এই মোল্ড জন্মানোর জন্য খুবই উপযোগী। 1 নম্বরে হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে জায়গা, 2 নাম্বার হচ্ছে আবদ্ধ পরিবেশ, আর 3 নাম্বার হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। তো এই 3টার সমন্বয় যদি ঘটে তাহলে সেখানে এই মোল্ড বা স্পোর এই ছত্রাকটা জন্মাবেই। মোল্ড কি ধরনের পরিবেশে জন্মে? বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি যদি 65% বেশি হয়, অর্থাৎ ময়েশ্চার যদি 65% উপরে থাকে এবং টেম্পারেচার 28 ডিগ্রির উপরে থাকে, সেক্ষেত্রে সেখানে মোল্ড জন্মানোর ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। মোল্ড সাধারণত কোথায় জন্মায়? মোল্ড সাধারণত পিউ লেদার, উড বা কাঠ, পেপার, কার্পেট, ফুড, কটন, ওয়াল, সিলিং, এই জায়গাগুলোতে খুব সহজেই মোল্ড জন্মায়। কারণ এই জায়গাগুলোর প্রতি আমরা খেয়াল রাখি না। ভেজা স্যাঁতসেঁতে বা ময়লা জমে থাকে এবং সেখান থেকে মোল্ডের উৎপত্তি হয়। মোল্ড থেকে কি কি সমস্যা হতে পারে? প্রথমত হচ্ছে দাগ পড়া। মোল্ড এক ধরনের দাগ যেটা কাপড় নষ্ট করে। দ্বিতীয়ত হচ্ছে কালার মাইগ্রেশন। এটা রং পরিবর্তন বা কাপড়ের মূল যে রং সেটাকে পরিবর্তন করে বা নষ্ট করে দিতে পারে। 3 নম্বরে হচ্ছে অডর বা দুর্গন্ধ। অর্থাৎ মোল্ড যেখানে জন্মায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াতে পারে যা অস্বস্তিকর। স্ট্রেংথ প্রবলেম, এবং মোল্ড জন্মালে দীর্ঘ সময় ওই অবস্থায় থাকলে দেখা যায় যে মোল্ড কাপড়কে দুর্বল করে তোলে। সেক্ষেত্রে কাপড়ের স্থায়িত্ব কমে যায়, খুব সহজে এটা ছিঁড়ে যায়। ইফেক্টস অন হিউম্যান হেলথ, এবং মোল্ড মানুষের স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলে। যেমন এটা থেকে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে। বা সংক্রামক রোগের ঝুঁকিও থাকে। মোল্ড কিভাবে প্রতিরোধ করব? মোল্ড প্রতিরোধ করার জন্য আমাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি 50 থেকে 60 এবং তাপমাত্রা 50 থেকে 60% এবং তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। নতুন ও পুরাতন সামগ্রী আলাদা সংরক্ষণ করতে হবে। স্টোরে ফিফো অনুসরণ করতে হবে। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। মেটেরিয়ালস, ফিনিশড গুডস, স্টক প্রোডাক্ট এবং অন্যান্য সামগ্রী 4 ইঞ্চি উঁচু প্লাস্টিক প্যালেটের উপর রাখতে হবে। কাজের পরিবেশ শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে। সকল কার্যক্রম উন্নত পৃষ্ঠতলের উপর করতে হবে, অর্থাৎ সরাসরি কাঠের টেবিল ব্যবহার না করে এর উপরে লেমিনেটিং করা বা কার্পেটিং করা অথবা হচ্ছে
ফর্মিকা ব্যবহার করা টেবিল ব্যবহার করতে হবে। গার্মেন্টস স্তূপ করে রাখা যাবে না। ফ্লোর এবং দেয়াল জীবাণুনাশক ব্যবহার করে নিয়মিত পরিষ্কার করতে হবে। কোনো কিছু সরাসরি ফ্লোর ও দেয়ালের সংস্পর্শে রাখা যাবে না। কাজের জায়গায় অপ্রয়োজনীয় পানির প্রবাহ বা উপস্থিতি বন্ধ করতে হবে। নিয়মিত ধুলা ময়লা পরিষ্কার করতে হবে। প্রোডাকশনের সকল জায়গায় ডিপ স্লাইড টেস্ট করতে হবে 6 মাস পর পর। আয়রনের পর কমপক্ষে 2 ঘন্টা গার্মেন্টস খোলা জায়গায় রাখতে হবে এবং কোনোভাবেই আয়রন করার সাথে সাথে অর্থাৎ ভেজা গার্মেন্টস প্যাক করা যাবে না। প্যাকিং এরিয়ায় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা বা আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ ড্রাই রুমের ব্যবস্থা থাকতে হবে। গার্মেন্টস প্যাক করার সময় প্রয়োজনে বায়ারের নির্দেশনা অনুযায়ী সুপার ড্রায়ার, ডেসিক্যান্ট, সিলিকা জেল ইত্যাদি ব্যবহার করতে হবে, যদিও এটার খুব বেশি কার্যকারিতা লক্ষ্য করা যায় না। শিপমেন্টের সময় কন্টেইনার যথাসম্ভব বায়ু প্রতিরোধী করতে হবে। প্রোডাকশনের বিভিন্ন স্তরে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ বা 100% কাঁচামাল বা গার্মেন্টস ময়েশ্চার চেক করার মেশিন দিয়ে চেক করতে হবে। মোল্ড প্রতিরোধ। ওয়েট সিজন ইন সাম এরিয়াস ফর ইউর রেফারেন্স। তো বিভিন্ন এলাকায় ওয়েট সিজন বিভিন্ন সময়ে হতে পারে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাধারণত লক্ষ্য করে থাকি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত রেইনি সিজন চলে। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি থাকে। তবে কখনো কখনো দেখা যায় যে পরিবেশ পরিস্থিতি বা আবহাওয়ার উপরে ভিত্তি করে রেইনি সিজন কিছুটা আগে শুরু হতে পারে বা পরে শেষ হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই মোল্ড প্রিভেনশন প্রসিডিওরগুলো বা পদ্ধতিগুলো, নিয়মগুলো এই বাড়তি সময়ের জন্য বা অগ্রিম সময়ের জন্য মেনে চলতে হবে। ময়েশ্চার কন্টেন্ট রিকোয়ারমেন্ট সাধারণত বিভিন্ন ধরনের ফেব্রিক অনুযায়ী বিভিন্ন ধরনের ময়েশ্চার কন্টেন্ট আমরা ফলো করে থাকি। সাধারণত কটন ফেব্রিকের ক্ষেত্রে 67% অ্যাকোয়া মিটার দিয়ে যদি আমরা মাপি তাহলে এর নিচে থাকতে হবে ময়েশ্চার। অন্যান্য ফেব্রিক যেগুলো আছে পর্যায়ক্রমে দেখে নেবেন। দীর্ঘ সময় যদি কোনো গুডস স্টকে থাকে সেক্ষেত্রে প্রতি 15 দিন পর পর প্যাক করা গার্মেন্টস খুলে ময়েশ্চার চেক করে দেখতে হবে সর্বশেষ অবস্থা কি আছে এবং প্রয়োজনে শিপমেন্টের আগে পুনরায় ময়েশ্চার চেক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি ময়েশ্চার নির্দিষ্ট মাত্রার বেশি পাওয়া যায় তাহলে ড্রাই রুমে বা ময়েশ্চার কন্ট্রোল রুমে রেখে ময়েশ্চার কন্ট্রোল করে তারপরে প্যাক করে শিপমেন্ট করতে হবে। আরও বিস্তারিত জানার জন্য আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।